নাটবল্টুর কাণ্ড কারখানা। এত কিছু তো করছি, তবু যদি বাগে আনতে পারি। না 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 না, হচ্ছে না, কিছুতেই কিছু হচ্ছে না। মা বি পজিটিভ। সব সময় যদি না না বলো তাহলে তো লাইফ পুরো টিউব লাইট হয়ে যাবে, ঝপ করে কিছু হবে না, শুধু দপ দপ করবে। থাম থাম থাম, তোকে আর জ্ঞান দিতে হবে না। এত কিছু করেও তো তোর চেহারাটা আয়ত্তে আনতে পারছি না। চেহারার দিকটা আমার উপরে ছেড়ে দাও মা, তুমি বরং সুষম আহারের দিকটা দেখো। মানে খাবার? আবার আবার তুই খাই খাই করছিস? এ খাওয়া সে খাওয়া নয় গো মা, আমার শরীরে যাতে প্রোটিনের অভাব না হয় সেটা শুধু দেখে নাও। কথাতেই তো আছে ইট হেলদি লিভ হেলদি। এত হেলে দুলেও কিচ্ছু হচ্ছে না, এর ওপর আবার প্রোটিন চাপিয়ে কুমড়ো পটাশ হবি। আসল ব্যাপারটাই তো তুমি বুঝতে চাইছো না মা, জিম করলে প্রোটিন জাতীয় খাবার তো লাগবেই, না হলে শুধু ঘোড়ার ডিম। তার মানে তুই জিম করা শুরু করবি, তাই তো? এটাই তো মোরাল অফ দ্য স্টোরি মা আমার, জিম করে স্লিম হবো আর হাতে পায়ের ডিম বাড়াবো। তা এরকম উদ্ভট আইডিয়া তোর মাথায় এলো কোথা থেকে বলতো? এইসব আইডিয়া কি আর টেনে হিঁচড়ে আনতে হয়? এটাই তো এখন ট্রেন্ড, বাইসেপ ট্রাইসেপ সিক্স প্যাক থেকে ফ্যামিলি প্যাক, যেমন চাই তেমন পাই, গিভ অ্যান্ড টেক। গিফট মানে কি দেবো? রেজিস্ট্রেশন ফি, ফ্রিতে বডি বানানোর দিন শেষ। দাসপাড়ার ক্লাবের আন্ডারে যে জিম আছে সেখানে টিম নাট বল্টু ড্রিম বডি বানাবে, দেখে নেবে। ও, বল্টুটাকেও দলে টেনেছিস? তবে লাভের লাভ কিচ্ছু হবে না, এটা লিখে রেখে দে। স্পিকিং করতে করতে একেবারে রাইটিং। হ্যাঁ, এরকম সেরকম অনেক রকম পরিকল্পনায় তো দেখলাম, শেষ পর্যন্ত সব ফেল করে গেল। এটাও যাবে, নিশ্চিন্তে থাক। ও মা গো, মা হয়ে এইভাবে আমার আইডিয়ায় ঝামা ঘষে দিও না মা। না 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 না, আজ কোনো বাহানা শুনবো না। এই ডিম সেদ্ধ, কলা আর পাউরুটি দিয়ে টিফিনটা সেরে নে, এবং সেটা তাড়াতাড়ি। আবার সেই কলা পাউরুটি? আরে সঙ্গে ডিম সেদ্ধ তো আছে, মুখ ছেড়ে দেবে। ছাড়ুক বা ধরুক, ডিম খাবো, তবে কুসুম ছাড়া, আর ব্রেড বাটার ছাড়া। এটা আবার কি নতুন কায়দা? মনে হচ্ছে মাথার মধ্যে নতুন কোনো পোকা নড়াচড়া করছে। পোকা কিনা জানি না, তবে ওই বোকা বোকা খাওয়া দাওয়া আর করছি না। ডায়েট চার্ট আজকালের মধ্যেই ধরিয়ে দেবো, ওটাকেই ফলো করবো। আমিও তোকে ফলো করছি রে। এই ফিগারে আবার ডায়েট করবি তুই? হ্যাঁ, কি ভেবেছিসটা কি? ডায়েটটা তো সাইড দিস, মেইন কোর্স হলো জিম। জিম করে মাসেল বানাবো, তাই ডিম কুসুম ছাড়া। ছড়াচ্ছি তোকে, মাথা থেকে এই সব ভূত তাড়া বলছে। কিভাবে আমি বডি বানাই সেটাও তুমি নিজের চোখেই দেখবে। কিরে বল্টু, মুখ চোখ দেখে মনে হচ্ছে ভেতরে ভেতরে যেন বেশ উত্তেজিত, মানে উত্তেজনায় করে টাকবার টাকবার করে ফুটছিস। মায়েরা যাই বলুক, আমরা বডি বানিয়ে মায়েদের মুখ বন্ধ করে দেবই দেবো। তার মানে তোকেও বাড়িতে কথা শুনতে হয়েছে। যা হয়েছে হয়েছে, এবার আর কথা নয়, কাজে করে দেখাতে হবে। মনে জোর রাখ বল্টু, আমরা জিমে গিয়ে জমিয়ে বডি বানাবো। হ্যাঁ, কিন্তু একই রে, এখানে যে তালা ঝুলছে। তার মানে খেলা শুরু হওয়ার আগেই শেষ। কি আর করবি বল, তোদের ভাগ্যটাই খারাপ। ভাবলি জিমে এসে বডি বানাবি আর একটু কুল হবি, কিন্তু কুল তো ডুমুরের ফুল হয়ে গেল। কি আর করবে, ওরা বরং মাঠে গিয়ে ডিম পাড়ুক। আরে না রে না, চাপ নিস না, সব একেবারে প্রপারলি সাজানো আছে। বলছিস যখন ভালো করে বল না। এই জমিতেই ফিটনেস সেন্টার বানাবে করালি দাদু আর মিত্তির আন্টি। মানে একেবারে ফাটাফাটি। সেখানে মাল্টি জিম থেকে শুরু করে একেবারে ট্রেনিং এর সব জিনিস, বিভিন্ন টেস্ট করানোর পলিক্লিনিক, সেই রকম খাবার দাবারের স্টল সব থাকবে সব। সেন্টার কবে হবে তার জন্য এখন থেকে শান্ত হয়ে বসে থাকতে হবে। তাহলে তো শরীরের কলকবজাগুলোও বসে যাবে। অত তাড়াহুড়ো করলে হবে? ভালো জিনিসের জন্য তো অপেক্ষা করতেই হবে। কথাতেই তো আছে, অপেক্ষার ফল মিষ্টি হয়। তবে তোরা চাইলে আমরা নন্তাও বানিয়ে দিতে পারি, কি বলিস হলো? আমাদের সাথে যোগাযোগ করবি, টক ঝাল মিষ্টি সব রকম টেস্ট দিয়ে দেবো। ওরা যাই বলুক, আমাদের কিন্তু ভালো করে খোঁজ খবর নিয়ে দেখতে হবে যে ব্যাপারটা কি। চল আমরা বরং সরাসরি করালি দাদু আর মিত্তির কাছেই জানতে চাই গিয়ে। তাহলে এখনই জিমের দরজা খুলছে না? কোনো প্রশ্নই নেই, গা ঘামানোর জন্য সবার একমাত্র ঠিকানা হবে ফিটনেস সেন্টার।
কিন্তু তার জন্য ঠিক কতদিন অপেক্ষা করতে হবে? এইভাবে জিম বন্ধ রাখলে পাড়ার ছেলে ছোকরাদের সামলানো তো সমস্যার ব্যাপার হয়ে যাবে। দরকার পড়লে পাড়ার ছেলেদের বিভিন্ন রকম টোপ দিয়ে বুলিয়ে রাখতে হবে। এত বড় প্রজেক্ট, এইটা তো আর আজ বললেই কাল হয়ে যাবে না। সবই তো বুঝতে পারছি, কিন্তু জিমটা তো ক্লাবের তত্ত্বাবধানেই চলে, তাই দিনের পর দিন তালা ঝুলে থাকলে কি চলে? এখন নাও চললেও চালাতে হবে। প্রজেক্টটা যখন আমরা হাতে নিয়েছি তখন যেমন তেমন করে তো আর ছেড়ে দিতে পারি না। সে তো বটেই। দেখি তাহলে কিভাবে কি ম্যানেজ করা যায়। যাক, তাহলে কর্মকর্তাকে ভুজুং ভাজুং দিয়ে বাড়ি পাঠিয়ে দেওয়া গেছে। আসলে যা হবে সেটা তো আমাদের মনে মনেই আছে। ওইসব ফিটনেস সেন্টার টেন্টার কিছুই তো হবে না। জিমের জমিটার দখল নিয়ে সেখানে শপিং কমপ্লেক্স বানানোই আমাদের লক্ষ্য, মনে আছে তো? তা আবার মনে থাকবে না? যারা দোকান ঘর কিনবে তারা টাকা দিয়ে ঘর বুক করবে, আর সেই টাকা দিয়েই কমপ্লেক্স হবে। মাছের তেলে মাছ ভাজা হবে, আর পেট ভরবে আমাদের। আর এর জন্য যা ব্যবস্থা করার সেটা জোর কদমে শুরু করে দিতে হবে। ওই দিকটা আমি দেখছি সব রেডি করা আছে। একবার সিগন্যাল পেলে আমার পুরো বাটালি শুরু করে দেবে। সর্বনাশ, এখানে তো বড়সড় গেম সাজানো হচ্ছে রে। তবে ব্যাপারটা যখন জানতে পেরে গেছি তখন আমরাও পাল্টা গেম খেলবো। কয়েকদিন ধরে বড্ড চাপ যাচ্ছে, তাই মাঝে মাঝে একটু হাত পা ছড়িয়ে নিতে হবে। এই দেখো, আরে শুধু বসে থাকলে হবে, সঙ্গে মুখটাও তো নাড়তে হবে। ওই তো ভ্যাবলাই, মনে হচ্ছে মুখ চাট কিছু সাপ্লাই করবে এবার। মিত্তিরান্ডের যেখানে যেখানে কনস্ট্রাকশনের কাজ চলছে সেখানে সেখানে তো ওই তোমাদের ঘুরে দেখার কথা ছিল, আর সেটা না করে তোমরা এখানে বসে বসে আড্ডা দিচ্ছ। বসে বসে ঠ্যাং দোলানোটাও তো একটা কাজ রে। আরে সেটা কি তোকে বলে দিতে হবে? মাঝে মাঝে আড্ডা না দিলে গাড্ডায় পড়ে যেতে হবে। তাহলে দাও, যত খুশি আড্ডাই দাও, এরপর কিন্তু ওই মাসির হাতে গড়টা খেতে হবে। হ্যাঁ, থাম থাম, তোকে আর জ্যাঠামো করতে হবে না, বরং যেটা করলে কাজের কাজ হবে সেটা গিয়ে কর। এই দেখ, এই আমাদের উপর নজরদারি না করে ওই নাটবল্টুকে চোখে চোখে রাখিয়ে যা। আমার চৌকে এড়িয়ে তোরা আবার কাকে চোখে চোখে রাখবি? এই মরেছে মাসি। ও মুখ তো নয়, যেন চোঙা মাইক। ভ্যাবলাই যেই নাম নিল অমনি মাসি হাজির। কি হলো, কি বিড় বিড় করছিস? কান খুলে শুনে রাখ, কাজে ফাঁকি দেওয়ার শাস্তি পেতে হবে। এই মাটি করছে। না না, আমরা তো ফাঁকি দিইনি, এই একটু ফাঁকে বসেছিলাম আর কি। রেস্ট নেওয়া শেষ, এবার একেবারে বেস্ট কোয়ালিটির তদারকি করব। খুব হয়েছে, ঘরের খাবে আর বোনের মোষ তরাবে, তা তো হবে না। এই সেরেছে, এখন আবার মোষ তাড়াতে যেতে হবে। কি করতে হবে শুনে নে। এসে গেছে এসে গেছে এসে গেছে, সব সুযোগ বারবার। দাসপাড়ায় প্রথমবার বিশ্বমানের ফিটনেস সেন্টার। ফিটনেস সেন্টারে এন্টার করার এই সুযোগ হাতছাড়া করবেন না। হ্যাঁ, তাই আজই টুক করে আপনাদের দোকান ঘর বুক করুন। ফিটনেস সেন্টার সবার, আর দোকান ঘর আপনার। এই তো, এইবার একটা কাজের কাজ হচ্ছে। কি হচ্ছে বড় বাবু? ও কুছ গড়বড় হচ্ছে কি? শুনতে পাচ্ছ না? দাসপাড়ায় ফিটনেস সেন্টার। আহা, খাসা খাসা। এই তো বড় বাবু, কি বোঝাতে হবে বলুন, কোন ইনফরমেশন চান? ওই ফিটনেসের ব্যাপারে আমার সব সময় উৎসাহ আছে, কিন্তু এখানে কিভাবে কি করা হচ্ছে, মানে ফিটনেস সেন্টারের ভেতরে চাইলেই এই সংক্রান্ত দোকান ঘর নেওয়া যাবে? যাবে তো নিশ্চয়ই যাবে। একেবারে ফেলো করি মাখন তেল স্কিম। সেন্টারের দোকান ঘর বুক করার জন্য ফর্মও আমাদের কাছেই পাওয়া যাচ্ছে। ভেরি গুড ভেরি গুড। এবার তো আমি নিজেই ফর্ম বিলির ব্যাপারে উদ্যোগ নেব, জোর গলায় বলবো, আমার আপনার সবার
দাসপাড়ার একমাত্র ফিটনেস সেন্টার। ফিটনেস সেন্টারের ব্যাপারে অভিযোগ জানাতে এসে এসব কি শুনলাম রে নাট? তাহলে বুঝতেই পারছিস আমরা এখন যাই বলি বড়বাবু বিশ্বাস করবে না। ঠিক বলেছিস, বড়বাবুর যা উৎসাহ দেখছি তাতে উল্টে আমাদেরকে ভিলেন বানিয়ে দেবে। তাই যা করার সেটা আমাদের বেশ ভেবে চিন্তে করতে হবে। ওরা তো বলেই খালাস, কিন্তু আমি যে এদিকটা কি করে সামলাবো সেটা তো আমিই বুঝতে পারছি না। কেসটা তো বেশ জটিল হয়ে গেল। আমরা তো ওই জটিল ব্যাপারটাকেই সহজ করে দিতে চাই। তাই প্রথমেই জিমটা খোলা চাই। আরে সেটা তো আমিও চাই, কিন্তু কিছু করার নেই তো। বল তো এখন করালি বাবু আর মিসেস মিত্তিরের কোটে। তা বটে, তবে যতদিন না সেন্টার হচ্ছে ততদিন না হয় অন্য কোথাও জিমের যন্ত্রপাতি নিয়ে কাজ চলুক। ট্রাই টু আন্ডারস্ট্যান্ড কাকু, স্বাস্থ্যই সম্পদ। স্বাস্থ্য নষ্ট হয়ে গেলে যে কষ্ট হবে। হ্যাঁ হ্যাঁ, সেগুলো বালি। জিম বন্ধর নোটিশ দেখে ট্রেনারটা টাটা করে চলে গেছে। এখন অন্য কাউকে জোগাড় করা খুব মুশকিল। কে জানে কি হবে। শরীরটা নিয়ে যেই একটু ভাবনা চিন্তা করবো করছি অমনি ব্যাড লাকটা চেপে ধরলো। কিন্তু যেভাবেই হোক এই চাপটা কাটাতেই হবে। জিমটাকে ভন্ডুল করে ভুলভাল কাজ করা বন্ধ করতে হবে। আচ্ছা, এই তো হুলোদার পটালিটা তাহলে এই জন্যই নাট বল্টুর ওপর নজর রাখতে বলেছিল। যে কোনো ভাবে ওই জিম চালু করে নাট বল্টু হিরো হওয়ার চেষ্টা করছে। দাঁড়াও, ওদের হিরো হওয়া আমি বার করছি। কি রে নাট, এরকম গুড বিকেলে মুড অফ করে বসে আছিস? বসে বসে মুড অন করার ফর্মুলা খুঁজছি। তোর মন ভালো করার অব্যর্থ ফর্মুলা হলো খাবার। তাই আমি খাস্তা গজা নিয়ে এসেছি। এটা খা আর লাফা, আর লাফিয়ে লাফিয়ে ভুড়ি কমা। দে তাহলে, জিম যখন বন্ধ তখন এটা নিয়ে হাট্টিমা টিম করি। তোদের লাফালাফি করার যখন এতই শখ, তখন আমাদের কল করলেই তো পারতিস। বেকার বেকার নিজেদের মধ্যে ফিসফিস করছিস। আরে আরে, এটা আবার কি? এসেই কাড়াকাড়ি করছো? আমাদের গজা কেড়ে নিয়ে মজা করা হচ্ছে। এই দেখো দেখো দেখো, বোকা ছেলে, কাটছি কোথায়? যার জন্য যেটা সেটা তো তাকেই খেতে হয়। সব খাবার কি আর সবার ভাগ্যে লেখা থাকে রে? এটা বুঝতে না পারলে বুঝিয়ে দিতে হয়। আমরাও আমাদের গজা বুঝে নেব। তোমরা কেড়েছো, আমরাও কেড়ে দেবো। কি মজা, আমি গজা খাবো। এই নে ধরতে পারলে ধর, নাহলে লাফা লাফা। এ মা, ধরতে পারে না, এবারেও হলো না। লাফালাফি শেষ, এবার ছোটাছুটি স্টার্ট করে দে। ভেরি গুড প্ল্যান। নে ধর আমাকে, রান। আমরাও ছাড়বো না। আগে ধরবো তারপর খাবো। চল নাট, তাড়া কর। এই তো খেলা জমে গেছে, হবে জোর লাগাকে দৌড়ো রে। শোন নাট বল্টু, আজ তোদের একটু ট্রেলার দেখালাম, তবে তোদের ফিটনেস বাড়ানোর জন্য এইভাবে ট্রেনিং দেওয়া চলতেই থাকবে। হাত পাক না করে তোরা তৈরি থাক, আমাদের নজর তোদের উপরেই থাকবে। আর তোদের ওই গজা খেয়ে আমাদের পেট ভরবে। কেমন গজা সাঁটিয়ে সোজা হাঁটা লাগালো। শুধু একবার সুযোগ পাই, তারপরে মজা আমরাও দেখাবো। মজা পেয়ে গেছিস না? খুব মজা হচ্ছে। হ্যাঁ, ভেবেছিস নাকি আমাকে টুপি পরিয়ে লাফালাফি করবি? আজ দেখ তোদের কিভাবে আমি সাহায্য করি। ছেড়ে দাও ওস্তাদ। আমার তো এমনিতেই পাট কাঠি, এক্ষুনি পটাং করে পটকে যাবে। পটকা আর ঝটকা কোনো ছাড়াছাড়ি নেই। এভাবেই আমি তোদের তৈরি করব। আমরা তো তৈরি আছি ওস্তাদ। এই যে একেবারে হাতে গরম। আবার মুখে মুখে কথা। হ্যাঁ, কদিন একটু ঢিলে দিয়েছিলাম, তাতে তোরা একেবারে উড়ু উড়ু করছিস। উড়িনি তো ওস্তাদ, এই তো দেখো কেমন টেবিলে বসে আছি। না, তোরা আমার কাছে না এসে কোথায় ঘুরঘুর করছিস সেটা খোঁজ নিয়ে দেখতে হবে। তাহলেই তো ঘেটে ঘ হয়ে যাবে। ভুলেই আস না যে তোদের কাছ থেকে মোটা টাকা পাই আমি। যদি ভাবিস ওটা ঝেড়ে দিয়ে চলে যাবি, তাহলে আমিও মুড়িলাল ডানা ছেটে একেবারে বেটে বানিয়ে দেবো। সে আর বলতে, তুমি যা জোর ধরেছো তাতে তো আচ্ছা টের পাচ্ছি। জোরের আর দেখলি কি, এবার এসা কড়া হাতে হাল ধরবো যে তোরা তাল খুঁজে পাবি না। নে ডন বৈঠক শুরু কর, আবার প্রথম থেকে। চেলা রে, কপালে বিপদ আছে।
ছেড়ে দাও ওস্তাদ, ছেড়ে দাও, বড্ড ভুল হয়ে গেছে, বড্ড ভুল। চালিয়ে যা ওরা লাইনে এসেছিস কিনা সেটা পরে পরীক্ষা করে দেখতে হবে। পরীক্ষা করে দেখলাম বল্টু, সর্বত্র টক মিষ্টি সব করে মাপে মাপে আছে। ও গলায় ঢাললেই প্রাণ জুড়িয়ে যাচ্ছে। তুই যাই বল আর তাই বল, আমার তো একেবারে গা রিজি করে চলে যাচ্ছে। এই মরেছে, কি জ্বালাচ্ছিস রে আবার? আমি কেন জ্বালাবো? জ্বালাচ্ছে তো হুলোদা আর বাড়ালিদা। আচ্ছা দাদাগিরি শুরু করেছে। ঘাবড়াচ্ছিস কেন? আজকে ওরা ট্রেনিং দিয়েছে, এবারে পাল্টা আমাদের ট্রেনিং দেওয়ার পালা। কিছু প্ল্যান রেডি করেছিস নাকি বলতো? আমার তো ইচ্ছে করছে যে ওদের এমন খাটাবো যে আর সোজা হতে পারবে না। বস এইখানে বস। ও মুড়ি সর্দার আজকে একেবারে ব্যায়াম করিয়ে আটা বের করে দিয়েছে। এখনো সব বের হয়নি বলছে, কাল তো আবার ধরবে। সর্দারের টাকা ফেরত দেবো বলে করালি আর মিসেস মিত্তিরের কাছে ঘুরঘুর করছিলাম, কিন্তু এবার সেটাও বন্ধ হয়ে যাবে মনে হচ্ছে। ভয় দেখিয়ে কাস্টমার জোগাড় করে দিলে ওদের ওই ফিটনেস না হিটনেস সেন্টারে দোকান ঘর দেবে বলেই তো ওদের সঙ্গে হাত মেলালাম। আর ওই দোকান ঘর বেচে মুড়ি সর্দারের টাকা শোধ হয়ে যেত, কিন্তু এখন যা গুঁতো খেলাম তাতে তো সবটাই কিনছে গেল মনে হচ্ছে। মনে হচ্ছে বড্ড ধকল গেছে তোমাদের। এই নাও, এই শরবত খেলে একেবারে চাঙ্গা হয়ে যাবে। একদিন চাঙ্গা হয়ে আর কি হবে? বস যা ধরেছে তাতে হাল খারাপ হয়ে যাবে। বলে ফেললাম যে। তাতে আর কি হয়েছে? আমরা কি আর তোমাদের বসকে বলতে যাচ্ছি? তবে তার কাছে ঘেঁষলে তোমাদের কপালেও দুর্ভোগ আছে। ওস্তাদ যা ফর্মে আছে তাতে একবারে চাটিয়ে চাটনি বানিয়ে দেবে। তবে শরবতটা খেয়ে জান ঠান্ডা হয়েছে। চল এবার হাঁটা লাগাই। হ্যাঁ চলো সর্দার চলো। যার কাছে ঘটি বাটি সেই করে হাঁটাহাঁটি। না ঘটি বাটি ছড়িয়ে ফেললে হবে না। চল করালি দাদুর বাড়ি গিয়ে ফর্ম জমা দেওয়ার হিড়িকটা দেখি। তাহলে মোরাল অফ দ্য স্টোরি কি দাঁড়ালো না? করালি দাদু আর মিত্তির আন্টির চাল ভেস্তে দিয়ে কাঁটা তুলতে হবে। ওস্তাদ আসতে পারি? মানে এসে কিছু বলতে পারি? আরে চিরকুট দুটো এখানে আবার খুটখুট করছে কেন? হ্যাঁ ব্যাপার কি রে? না তেমন কিছু নয়, তবে আপনার লোকজনকে আর মনে হয় আটকে রাখতে পারবেন না। এই তার মানেটা কি? ওদের হালকার উপর লাইট করে একটু টাইট দিতে হবে ওস্তাদ। দাসপাড়ার জিম তুলে দিয়ে সেই জমিতে ফিটনেস সেন্টার বানানোর নামে যে শপিং মল বানাচ্ছে করালি খুড়ো আর মিত্তির আন্টি, সেখানেই ওদের দুজনকে দুটো দোকান ঘর দিয়ে দিচ্ছে করালি দাদু আর মিত্তির আন্টি। হ্যাঁ, তার বদলে লোকজনকে চমকে ধমকে ওখানে ব্যবসা করার কাজে হেল্প করবে ওরা। প্ল্যান পুরো রেডি। তাই নাকি? দাঁড়া, ওদের দোকান করা বের করছি। আপনি একা আর কোথায় যাবেন? সঙ্গে আমরাও যাচ্ছি। ওয়ান বাই ওয়ান লাইন দিয়ে আসুন, একে একে। দোকান ঘর নেওয়ার ফর্ম জমা দিতে তো হুড়োহুড়ি পড়ে গেছে। মনে হচ্ছে কাকাতুয়া আর চেলা কাজের কাজ করেছে। এই সব ম্যান পাওয়ারকে কাজে লাগিয়েই তো আমাদের পাওয়ারফুল হতে হবে। এখানে কি হচ্ছে? ঘোড়া ডিঙিয়ে ঘাস খাওয়া হচ্ছে। এই মেরেছে ওস্তাদ এখানে। তাহলে পালা রে। এই চলো সবাই মানে 1 সেকেন্ডের মধ্যে এখান থেকে হাওয়া হয়ে যাও, এলে এমন বাজিয়ে দেবো না যে একেবারে গান আর থামবে না। ওরে বাবা রে, পালা রে। দোকান ঘর মাথায় থাকুক আমার, এখন টান বাজারে। এই এসব কি হচ্ছে? দাবড়ি দিয়ে সবাইকে ঘাবড়ে দিচ্ছ। বাড়াবাড়ি করলে কিন্তু পুলিশ ডেকে ধরিয়ে দেব। তবে রে আবার গলাবাজি হচ্ছে। হ্যাঁ, মুড়ির কাছে ছাড়াছাড়ি নেই, হাত মোড়া নয়, একেবারে পুরোপুরি করে দেবো। যাবো, ধরে দেবো। ওরে বাবা রে, বাঁচা রে। সবাইকে ছেড়ে আমাদের করতে এলো, আমরা কি করলাম? এই নাম মানে আমরা তো আমাদের মতো। অত তো করে লাভ নেই,
আমার লোক ভাঙিয়ে কায়দা দেখানো হচ্ছে, হ্যাঁ? বাড়াবাড়ি করলে কাউকে ছাড়বো না। তার মানে জিম তুলে দিয়ে যে জালিয়াতি হচ্ছে সেটাও ফাঁস হয়ে যাবে। পাবলিক খেপে গেলে একটাও ফসকাবে না। কোনো সেন্টার হবে না, ক্লাবের আন্ডারে জিম যেমন চলছিল তেমনই চলবে। জালিয়াতির খবরটা জানাজানি হয়ে গেলে বিপদ বাড়বে, তাই সর্দার যেমন বলছে তেমনই করা ভালো। না হলে পাবলিকের মারে পাড়া ছাড়া হতে হবে। ওরে বাবা, পাড়া ছাড়া হওয়ার থেকে চাবি হাত ছাড়া হওয়া ভালো। এই নে জিমের চাবি। তা তোরা গা ঘামা। ওদিকটা আর আমরা মাথা ঘামাবো না। যাক বাবা, এবার তাহলে জমিয়ে জিম করা যাবে। কিন্তু তার আগে তো ট্রেনারকে ধরে আনতে হবে। কোনো দরকার নেই, আমি একাই গোটা দাস পাড়ার জন্য কাঁপি। ওরা এবার আমার আন্ডারে ট্রেনিং নিবি, দেখবি বডি একেবারে কথা বলবে। হ্যাঁ, কি কেলেঙ্কারি, এবার যে অন্য গুতো। এবার আমাদের কে সামলাবে রে? হ্যাঁ